নমস্কার বন্ধুরা, স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জেনে নেব কিভাবে আপনি আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার কার্ড আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন, ঠিক যেমনভাবে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সকে ডাউনলোড করেন, ঠিক সেভাবেই আপনি আপনার ভোটার কার্ডকেও ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র একটি ট্রিক্স আপনাকে কাজে লাগাতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, ভোটার কার্ডকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে voter.eci.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না করা থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর যদি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইনে সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনাদের বলে রাখি, যদি আপনি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের 3 ডটে ক্লিক করে আপনাকে ডেস্কটপ মোড প্রথমে করে নিতে হবে। ঠিক আছে, তো এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তারপর আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন। তো এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে আপনার উপরে ডান দিকে দেখুন, আপনার যে আনডিফাইন্ড বলে একটি অপশান রয়েছে, এখানে আপনার নাম চলে আসবে। এরপর অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে দেখুন এপিক কার্ড ডাউনলোড বলে অপশানটি রয়েছে, এই এপিক কার্ড ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। আপনার ডিজিটাল ভোটার কার্ড পাওয়ার জন্য আপনাকে এপিক কার্ডে ডাউনলোড ক্লিক করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দুভাবে আপনি আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। প্রথম হচ্ছে এপিক নাম্বার দিয়ে। এখানে এপিক নাম্বার যে প্রথম অপশান রয়েছে, এপিক নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ফর্ম রেফারেন্স নাম্বার। যদি আপনি মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনি আপডেট করেন আপনার ভোটার কার্ডকে, তাহলে একটি রেফারেন্স নাম্বার পাওয়া যায়। আপনি রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি এপিক নাম্বার দিয়ে ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এপিকে ক্লিক করবেন। তারপর এখানে এপিক নাম্বার দিয়ে দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর আপনার যে স্টেট রয়েছে সেই স্টেট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সার্চে ক্লিক করলেই পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন, যেমন এপিক নাম্বার, নাম, রিলেটিভ নাম, স্টেট, আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেটি দেখতে পাবেন। তারপর মোবাইল নাম্বার দেখতে পাবেন। যদি এই ডিটেলস আপনার সামনে না আসে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই ডিটেলস যদি না আসে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। এই হচ্ছে ট্রিক্স। তো কিভাবে আপনি ডাউনলোড করবেন, এর জন্য প্রথমে আপনাকে ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফর্ম 8 ফিল আপ করতে হবে আপনাকে আপনার ভোটার কার্ডকে কারেকশান করতে হবে। সেই কারেকশানে গিয়ে মোবাইল নাম্বার আপডেট করতে হবে, মানে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করতে হবে। যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ ওটিপি ভেরিফিকেশান হয়। তো প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করুন। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনার ভোটার কার্ডের সাথে, তাহলে প্রথমে লিঙ্ক করুন, ফর্ম 8 ফিল আপ করে তারপর ডাউনলোড করুন। তো সব কিছু আপনি দেখতে পাবেন। এরপর দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান বলে একটি অপশান রয়েছে নিচে। এখানে আপনার মোবাইল নাম্বারকে অথেন্টিকেট করতে বলছে। আপনার ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে আপনার ভোটার কার্ডকে অথেন্টিকেট করতে বলছি। তার জন্য আপনার যে স্যান্ড ওটিপি অপশানটি রয়েছে, এই স্যান্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাই যে অপশানটি রয়েছে এই ভেরিফাইয়ে ক্লিক করবেন। ওটিপিটি দেওয়ার পর এই ভেরিফাইতে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাইতে একবার ক্লিক করলেই আপনার যে ওটিপি ভেরিফাই হয়ে গেছে সেরকম একটি মেসেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আপনি। এরপর দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, এরকম একটি মেসেজ পেয়ে যাবেন। তার নিচে দেখুন লেখা রয়েছে ডাউনলোড এপিক কার্ড। এই যে ডাউনলোড এপিক কার্ড রয়েছে এখানে ক্লিক করলেই আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। এরপর গ্রিন কালারের একটি এরকম মেসেজ আসবে, কংগ্রাচুলেশন ইউর এপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড।
তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। তো এখানে আপনাদের বলে রাখি, নিচে দেখুন একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেটি কিন্তু আপনাকে অবশ্যই জানা দরকার। প্রথমে দেখুন লেখা রয়েছে এটি ভোটের জন্য একটি পরিচয়পত্র। দ্বিতীয় নম্বরে লেখা রয়েছে আপনার কাছে ভোটার কার্ড থাকা মানেই এই নয় যে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে। তাই প্রত্যেক নির্বাচনের আগে আপনাকে একবার চেক করে নিতে হবে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কি না। এর জন্য যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে এই যে ভোটার কার্ডের জন্ম তারিখ রয়েছে, এই জন্ম তারিখ কিন্তু আপনি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। জন্ম তারিখের প্রমাণপত্র নয় ভোটার কার্ড, সেটি এখানে লেখা রয়েছে। এবং 4 নম্বর রয়েছে এটি পুরো দেশে বৈধ। এই যে ই এপিক কার্ড রয়েছে, ইলেকট্রনিক এপিক কার্ড, এই ই এপিক কার্ডটি পুরো দেশে বৈধ এবং এই এপিক কার্ডটি আপনি কিউআর কোডটি যে ভ্যালিড কিউআর কোড রিডার রয়েছে সেটি দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারেন। এখানে আপনি পুরো ডিটেলস পেয়ে যাচ্ছেন, আপনার পোলিং স্টেশন কোথায়, আপনার সিরিয়াল নম্বর কী রয়েছে। দেখুন কিউআর কোডের নিচে একটি অপশন রয়েছে ডাউনলোড ডেট, এখান থেকে আপনি ডাউনলোডের ডেট পেয়ে যাবেন এবং ভোট গ্রহণের যে তারিখ সেটিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।